এর আগে সব এই লাইনটা, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, মানে পদ্যময় নয়, গদ্যময়। গদ্য বেশি খারাপ লাগে, রস নাই। পদ্য খুব ভালো লাগে, ছন্দ খুব ভালো লাগে, কিন্তু যার ক্ষুধা পেটের মধ্যে তাকে পদ্য শুনলে কাজ হবে না, ছন্দ শুনলে কাজ হবে না, তার কাছে সমস্ত কিছু গদ্যময় মনে হবে। এমনকি পূর্ণিমার এত সুন্দর চাঁদ, সে সেটাকে চাঁদ মনে করবে না, মনে করবে এটা একটা ঝলসানো রুটি, আমি খেলে বুঝে পেট ভরবে। জনগণ আমাদেরকে সহযোগিতা করবে, সেটা হচ্ছে 31 নিয়ে যারা করতেছে করুক, আমরা তাদের বিরুদ্ধে আছি, থাকবো। যারা অন্যান্য অপসংস্কৃতি আমদানি করতেছে তাদেরকে এক রাতে বন্ধ করে দিতে পারবো না, কারণ সরকারই তাদেরকে পৃষ্ঠপোষকতা দেয়। তাছাড়া বিভিন্ন চ্যানেল মিডিয়া থেকে তাদেরকে পৃষ্ঠপোষকতা দেয়। পত্রিকায় কখনো পহেলা মহরম আমরা কোনো সরকারের বাণী দেখি নাই যে হিজরি নববর্ষ এসেছে। তাহলে এই কাজগুলো আমাদের নিজেদের করতে হবে। আমরা দাবিও জানাবো, কাজও পরিণত করব। আগামী বছর পহেলা মহরম হিজরি নববর্ষ পালনের জন্য একটা বড়সড় উদ্যোগ নেওয়া যায় কিনা সুন্নি জামাত থেকে। 10 দিন ব্যাপী সৌদায় কারবালা মাহফিল হচ্ছে, চলুক, আমরা সমর্থন দিলাম যেখানে যেখানে হচ্ছে। কিন্তু ওয়াসিকে বলবো, সৌদায় কারবালা মাহফিলে যেখানে দাওয়াত আপনারা যান, কিন্তু আপনারা নিজে একটা আবিষ্কার করেন, সেটা হচ্ছে পহেলা মহরম হিজরি নববর্ষ মহাসমারোহে উদযাপিত হবে এই চট্টগ্রামে। এখান থেকে আমরা সরকারকে দাবি জানাবো, দাবির সাথে সাথে সরকার দেখবে পহেলা মহরম কিভাবে উদযাপিত হতে হয়, এবং আমাদের যুবকরাও দেখবে অশ্লীল নৃত্য করার চেয়ে এই ধরনের শালীন একটা অনুষ্ঠান আমরা যোগ দিতে পারি কি পারি না। সাথে সাথে আরো কয়েকটা বড় সমস্যা চোখে পড়তেছে সব সময়। চ্যানেলগুলোতে বিকৃতি চলতেছে, জোবাই সাহেব বললেন নিজেরাই করে ফেলেন, আমার কথা সব সময় এটাই, ওইটাও আমাকে দেখাইতে হবে, নিজেও করতে হবে। আচ্ছা, আবুল হাসান না বললে আবার বিভ্রান্তি থেকে যাবে। মাওলানা আবুল আসাদ মোহাম্মদ জোবায়ের রেজভী জিন্দাবাদ। নিজে করে ফেলতে হবে, করার চেষ্টা করতে হবে। এই কথা বারবার বলা হয়েছে, এটা নিয়ে অনেক তামাশা হয়েছে। আমি বলবো কিছু ছোট ছোট কাজ করে আমরা যে পারি সেটা দেখানোর চেষ্টা করেন। বড় কাজ হয়তো কষ্ট হবে, তার মধ্যে একটা ছোট কাজ আছে। আপনারা খেয়াল করেছেন গ্রামে গঞ্জে সুন্নিদের মধ্যে ওয়াহাবিবাদ প্রচারের বিরাট একটা মোক্ষম ব্যবস্থার নাম হচ্ছে নুরানি মাদ্রাসা। একবার সহজ, খুব সহজে ছোট ছোট বাচ্চাদেরকে নুরানি মাদ্রাসায় নিয়ে যাচ্ছে। যেই বাচ্চা ওখানে ঢুকে গেছে তার বাবাও ঢুকে গেছে, মাও ঢুকে গেছে। পরে ওই নুরানি মাদ্রাসা নিয়ে যদি কখন ঝগড়া ফাসাদ লাগে, ওই মা বাবা ভাই বোন সবাই মিলে ওই নুরানির ওয়াহাবি শিক্ষকের পক্ষ নাই। এরকম ব্যবস্থা আমরা আমার কাটিয়াট এলাকায় দেখেছি, ফরহাদাবাদ এলাকায় দেখেছি, বিভিন্ন জায়গায় হচ্ছে। অথচ নুরানির আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। আজকের সম্মেলনে হাজবি সাহেবের আগমন, সভাপতির আগমন, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, নারে তাকবীর, এক হও জিহাদ করো, সুন্নিয়ত কায়েম করো। হাজবি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। ইমাম আহলে সুন্নাতের আগমন, শুভেচ্ছার স্বাগতম। ইমাম আহলে সুন্নাতের আগমন, আহলান সাহলান, মারহাবান মারহাবান, মারহাবা। আজকের মাহফিলের মধ্যমণি সভাপতি ইমাম আহলে সুন্নাতের আগমন হয়েছে, শুভেচ্ছা স্বাগতম। ইনশাআল্লাহ মাহফিলও কানায় কানায় পূর্ণ হয়েছে। আমি আমার দাবিগুলো তুলে ধরে আমার বক্তব্য শেষ করব। মেহরবানি করে সবাই বসে পড়ুন। সুতরাং এই নুরানি মাদ্রাসার কথা যখন বলছিলাম তখন ইমামে আহলে সুন্নাত এখানে হাজির হয়েছেন। এই ইমাম আহলে সুন্নাত অন্যতম সাক্ষী, তিনি বিচার করতে গেছেন নুরানি মাদ্রাসার
ফাসাদ, কাটিহারের পূর্ব দিকে দেখা গেছে ছোট ছোট বাচ্চারা, যেগুলো সুন্নিদের ছেলে, এরা ইমাম আহলে সুন্নাতকে গালাগালিও করেছে বাইরে বাইরে। সুযোগটা কোত্থেকে এসেছে? ওই নুরানি মাদ্রাসার কানেকশন হাটাদারির সাথে থাকার কারণে। নুরানি মাদ্রাসার কানেকশন কি আমাদের সাথে থাকতে পারে না? পারে, যদি সেই বোর্ড আমরা বানাতে পারি। আমরা বড় মাদ্রাসা শিক্ষা বোর্ড বানাতে পারবো না, মিনিমাম একটা নুরানি মাদ্রাসা বোর্ড বানাতে পারি না? মিনিমাম একটা নুরানি মাদ্রাসা বোর্ড আমরা বিকল্প তৈরি করতে পারি, গাউসিয়া নুরানি করতে পারি। আমরা সুন্নিদের জন্য গাউসিয়া নুরানি, তার জন্য একটা সিলেবাস হতে পারে, ওই সিলেবাস অনুসারে বই পুস্তক তৈরি হতে পারে। লেখার জন্য ওয়াহাবিদের চেয়ে অনেক যোগ্য আলেম আমাদের রয়েছে। মাঠে ওয়াজ করার জন্য আমাদের চেয়ে যোগ্য আলেম তাদের নাই। লেখার জন্য যোগ্য আলেম যদি দিতে হয়, সুন্নিদের মধ্যে সব আছে। সর্বক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য মানুষ আমাদের থাকা সত্ত্বেও শুধুমাত্র পরিকল্পনা নিয়ে আস্তে আস্তে আগানোর একটা অভাব। আমরা অনেক এগিয়েছি, তবে এতটুকু আগানোকে আমরা সফলতা মনে করতে পারি না। এই দ্বিতীয় প্রস্তাব হচ্ছে নুরানি মাদ্রাসাকে নিয়ে সিলেবাস তৈরি করা, বই পুস্তক তৈরি করে, মুআল্লিম প্রশিক্ষণ দিয়ে এলাকা এলাকায় পাল্টা নুরানি তৈরি না করলে নুরানির নামে আমাদের সন্তানরা আস্তে আস্তে হাটাজারি মাদ্রাসার সাথে কানেক্টেড হয়ে যেতে পারে। মাশাআল্লাহ, মঞ্চে দেখতে পাচ্ছেন হাশিমি সাহেব হুজুরের পিছে পিছে নইমি সাহেব হুজুর এসেছেন। মাশাআল্লাহ, যে দুইটা নাম নিয়ে আজ থেকে 30 বছর আগে আমি সুন্নিয়তের ময়দানে নেমেছিলাম। ওয়াহাবিরা বাতিলরাও এই দুইটা নামের উপর আতঙ্কগ্রস্ত ছিল তখনও, যে মুসলমানরা নাকি এক হইতে পারে না নইমি হাশিমির জন্য। তখন সেই সময় আমরা হ্যান্ডবিল দেখতাম ছোট ছোট যখন ছিলাম। আল্লাহর বড় মেহেরবানি, এই দুইজনকে তারা কত বদদুয়া করেছে জানি না, আল্লাহ তত হায়াত দান করেছে। আমরা চাই আল্লাহ তাদেরকে আরো বহু হায়াত দান করুন, কারণ ওনারা দুইজন ঠিক থাকলে সুন্নিয়তের ঐক্য টিকে থাকবে। এই মঞ্চে এত আলেম হয়েছে এই দুইজন আমাদের সাথে একসাথে আছে বলে। কিছু অভাব যেগুলো আছে সেগুলো ইনশাআল্লাহ ঠিক করা হবে, ঠিক করতে হবে। অভাব বলতে আমি যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে কিছু দরবার এক মঞ্চে আসার কারণে আমাদের 2 বছর আগে মঞ্চকে আরো বেশি সুন্দর লেগেছিল। তারা কেন দূরে থাকবে? দোষ তাদের বা আমাদের, এই বিবেচনা না করে ন্যূনতম কিছু শর্ত সাপেক্ষে সুন্নি মুসলমানদেরকে, অন্তত যারা বাতিল হয়ে গেছে আকীদাগত কারণে বাড়াবাড়ি করছে, তারা ছাড়া বাকিদেরকে এক মঞ্চে আনবার জন্য চেষ্টা করা আমার প্রয়োজন আছে বলে আমি মনে করতেছি। কি কারণে জানেন? যে সমস্ত কর্মসূচি বাস্তবায়নের কথা বলছি সেগুলোর পূর্ব শর্ত হচ্ছে ঐক্য। যেমন ব্যাংকিং ব্যবস্থার দিকে যদি আগাতে চাই, বিশাল ঐক্যের প্রয়োজন আছে। সুতরাং সমস্ত দরবারগুলো এক মঞ্চে আহলে সুন্নাত ওয়াল জামাতের মঞ্চে থাকবে, সেটা আমরা সবাই আশা করি এবং সেটা তাদেরকে অনুরোধ করি। আমাদের পক্ষ থেকে সর্বোত্তম আমরা চেষ্টা করতে হবে। কিছুদিন আগে আমরা একটা পরিকল্পনাও দিয়েছিলাম, সেটা ওয়েসি কনফারেন্সের যে স্মরণিকার মাধ্যমে প্রকাশ করেছিলাম আমরা কিভাবে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি মদিনা সনদের আলোকে। সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি খ্রিস্টানদের মধ্যে যেভাবে ঐক্য করতে পারে। আর সেই সনদ কিন্তু সনদ হিসেবে থাকে নাই, সেই সনদ একসময় ইসলামের রাষ্ট্র উপহার দিয়েছিল। আমরাও সুন্নি জামাতের একটা যদি ওইরকম একটা সনদ করতে পারি, মতবিরোধ যেগুলো থাকবে আকীদাগত মতবিরোধ ছাড়া, আমলের যে মতবিরোধ গুলো আছে, তরিকতের মতবিরোধ, সেগুলোকে গুছিয়ে সুন্নি জামাতের একটা প্ল্যাটফর্ম যেটা গুছিয়ে আসছিল, সেটা ইনশাল্লাহ আবার যদি তার কারণে যায়, টেলিভিশনও আমাদের হতে পারে, অর্থনৈতিক সংস্থা আমরা গড়ে তুলতে পারবো, এবং এই ধরনের আরো অনেক প্রতিষ্ঠান আমাদের দরকার। আমি 5টা বলেছিলাম, 5টার মধ্যে আমি 2টা বলেছি মাত্র। আমার মনে হয় আনিসুজ্জামান সাহেব যেহেতু দাঁড়িয়ে গেছেন, আমরা আর 3টা না বলে বলার দরকার নাই, প্রয়োজনে এটা ওয়েসের মিটিং এ বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।